ভাই, বলতে গেলে আমরা সবাই কম বেশি সিঙ্গারা খেয়ে থাকি, কিন্তু আমরা কেউ জানি না যে এই সিঙ্গারার ঠিক উৎপত্তি কোথা থেকে, বা কে এই সিঙ্গারা প্রথম তৈরি করেছেন, বা এই সিঙ্গারার উৎপত্তি প্রথম কোন দেশে। চলুন আজকে জেনে নেওয়া যাক সিঙ্গারা কোন দেশি। জানেন কোথায় জন্ম এই সুস্বাদু পদটির? আমরা বাঙালিরা কম বেশি সবাই সিঙ্গারা পছন্দ করি, তবে আপনি কি জানেন এই সিঙ্গারা আদতে কোনো বাঙালি খাবার নয়? বিখ্যাত ইরানি ইতিহাসবিদ আবুল ফজল বলেছেন, সিঙ্গারা মূলত ইরান থেকেই ভারতীয় উপমহাদেশে এসেছে, অর্থাৎ সিঙ্গারার জন্মস্থান ইরানে। তবে সিঙ্গারার জন্মস্থানের নিয়ে বিভিন্ন লোকের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে আমাদের দেশে সিঙ্গারা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পর্তুগাল, মানে রোনালদোর দেশ আর কি। কেননা পর্তুগাল যখন ভারতীয় উপমহাদেশে পা রাখে, তখন তারা এদেশের মানুষের সাথে আলুর সাথে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীকালে বাঙালিরা আলুকে আপন করে নেয়। তারা ডানে বামে সামনে পিছনে শুধু আলু দেখতে পায় এবং উড়াদুরা আলু খায়, এবং এক পর্যায়ে তারা আলু দিয়ে সিঙ্গারা বানাতে সার্থক হয়। অর্থাৎ সিঙ্গারার জন্মস্থান ইরানে। তবে সিঙ্গারার জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। তবে আমাদের দেশে সিঙ্গারার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পর্তুগাল, মানে রোনালদোর দেশ আর কি। কেননা পর্তুগাল যখন ভারতীয় উপমহাদেশে পা রাখে, তখন তারা এদেশের মানুষের সাথে আলুর সাথে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীকালে বাঙালিরা আলুকে আপন করে নেয়। তারা ডানে বামে সামনে পিছনে উড়াদুরা আলু খায় এবং এক পর্যায়ে তারা আলু দিয়ে সিঙ্গারা বানাতে সার্থক হয়। সিঙ্গারা খেতে গেলে আমাদের অবশ্যই লক্ষ্য করা উচিত সিঙ্গারাটি ভালো আছে কিনা, বা সিঙ্গারাটি কী দিয়ে তৈরি করেছে, সিঙ্গারার তৈরিকৃত তেল ভালো আছে কিনা। অতিরিক্ত সিঙ্গারা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ সিঙ্গারা একটি তেল জাতীয় খাদ্য।